সব আশঙ্কাকে আপাতত পাশে সরিয়ে রেখে অবশেষে ইরান আমেরিকা শান্তি চুক্তি হলো। কিন্তু এই চুক্তি কতটা শান্তি আনবে মধ্যপ্রাচ্যে তা সময় বলবে। তবে এ কথা এখনই বলা যায় যে এই চুক্তি ইসরায়েলে কার্যত আগুন জ্বালিয়ে দিয়েছে, আর সেই আগুনের আঁচ কিন্তু এখনই দেখা যেতে শুরু করেছে। ঠিক 6 বছর আগে আরও একটি চুক্তির ঘটনা ঘটেছিল মধ্যপ্রাচ্যে। আবার একটা চুক্তি হলো। এবারের ইরান আমেরিকার এই চুক্তির নাম ইউএস ইরান ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। তবে দুটি চুক্তিতেই রয়েছেন একই ব্যক্তি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুধু সময়টা আলাদা। 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগেই ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার একটা চুক্তি হয়েছিল। তার নাম ছিল আব্রাহাম অ্যাকর্ড। এর মূল ভূরাজনৈতিক উদ্দেশ্য ছিল আরব দেশ এবং ইসরায়েলকে একজোট করে ইরানের বিরুদ্ধে একটা অভিন্ন অক্ষ তৈরি করা এবং সৌদি আরবকে এই জোটে সামিল করা। এই চুক্তিতে সামিল ছিল সংযুক্ত আরব আমিরশাহী, বাহরাইন এবং মরক্কো। কিন্তু এবার পাল্টে গেল সমীকরণ। আর তার পেছনে কি রয়েছে? ইরানের রণকৌশল এবং কূটনৈতিক দক্ষতা। 2026 সালের এই নতুন চুক্তিতে ট্রাম্প ইসরায়েলকে সম্পূর্ণ পাশ কাটিয়ে সরাসরি ইরানের সঙ্গে হাত মিলিয়েছেন। মানে দুটো চুক্তি একেবারে দুরকম, বলা যায় পরস্পর বিরোধী। আব্রাহাম অ্যাকর্ডের মূল ভিত্তি ছিল ইরানকে একঘরে করা, সে তো হলোই না, উল্টে ইসরায়েল ভীষণভাবে ফেঁসে গেল মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্সে। বলা যায় একেবারে একঘরে হয়ে গেল ইসরায়েল। আর এর ফল কি হয়েছে? ইসরায়েলের ভেতর থেকে যে তথ্য উঠে আসছে তা খুব ইন্টারেস্টিং। কীরকম? সম্প্রতি ইসরায়েলে একটি সমীক্ষা হয়েছে, গতকালই সেই সমীক্ষা রিপোর্টটা প্রকাশিত হয়েছে। তার যে সমস্ত তথ্য এখন সামনে এসেছে সেগুলো শুনলে অবাক হয়ে যাবেন। পরে আসবো সে কথায়। একদিকে বাহরাইন, কুয়েত বা ওমানের মতো উপসাগরীয় দেশগুলো হরমুজ প্রণালী বন্ধ থাকায় তীব্র অর্থনৈতিক সংকটে পড়েছিল। এই চুক্তির ফলে তেল সরবরাহ নিশ্চিত হওয়ায় তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ফলে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার আগ্রহ আরব দুনিয়ায় এক ধাক্কায় অনেকটাই কমে গেছে। শুধু তাই নয়, যে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডে আনার প্রক্রিয়া চলছিল, আমেরিকার এই আকস্মিক নীতি পরিবর্তনের পর পাল্টি খেয়েছে তারাও। তারা এখন ইসরায়েলের চেয়ে ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক ভারসাম্য বজায় রাখাকেই বেশি নিরাপদ বলে মনে করছে। তাহলে কি হলো শেষ পর্যন্ত? কিভাবে হলো এই চুক্তি? কে জিতলো, কে হারলো? তার থেকেও বড় কথা, বড়সড় অশান্তি থেকে কি আপাতত মুক্ত হলো মধ্যপ্রাচ্য? কাঁচা তেলের সংকট থেকে কি মুক্ত হওয়া গেল? আর কি বলা হলো ইসরায়েলের ওই গতকালের সমীক্ষা রিপোর্টে? আজকের এই এপিসোডে এই সমস্ত তথ্য আপনাদের সামনে আনব। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। শুরুতেই ইরান আমেরিকার শান্তি চুক্তির ভেতরের খবরে আসা যাক। ফেব্রুয়ারির 28 শুরু হয়েছিল ইরানের উপর হামলা। যুদ্ধ না বলে সেটাকে একটা হামলা বলাই ভালো। পরে তা যুদ্ধের রূপ নিতে থাকে। চীন এবং রাশিয়া পরোক্ষে যোগ দেয় ইরানের পক্ষে। 4 মাস আগের এই হামলার অবসান ঘটিয়ে গত 17 জুন ফ্রান্সের ভার্সাই প্রাসাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি প্রতিনিধিদের মধ্যে একটি ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সুইজারল্যান্ডের বুর্গেন স্টকে 19 জুন এটা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত রূপ নিল। পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতায় এই চুক্তিটি সম্পন্ন হয়েছে। মূল খবর এটাই। তবে চুক্তির শর্ত নিয়ে এখনও কিছু টানাপোড়েন তো আছেই। কিন্তু সেসব ছাড়িয়ে এবার বড় খবর হতে চলেছে ইসরায়েলের ভেতর থেকেই। যুদ্ধ যে নেতানিয়াহুর উস্কানিতেই শুরু হয়েছিল তা এখন গোটা বিশ্ব জেনে গেছে। তাহলে শান্তি চুক্তির পর সেই যুদ্ধবাজ নেতানিয়াহুর অবস্থাটা এখন ঠিক কীরকম? ইসরায়েলের প্ররোচনায় যুদ্ধে ঝাঁপিয়েছিল আমেরিকা। খোদ আমেরিকার মধ্যেই এ নিয়ে ব্যাপক অসন্তোষ এখন পুরনো খবর। বরং চুক্তির বিষয়টা আগে পরিষ্কার করে নেওয়া যাক। চুক্তির প্রধান শর্তই তো ছিল হরমুজ প্রণালী উন্মুক্ত করা। গোটা বিশ্ব তাকিয়েছিল এই পয়েন্টের দিকে। এই চুক্তির সবচেয়ে বড় অর্থনৈতিক দিক হলো ইরান বিশ্ব তেলের বাজারের অন্যতম প্রধান রুট
স্ট্রেট অফ হরমুজ সম্পূর্ণ শর্তহীনভাবে বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দিতে রাজি হয়েছে। কিন্তু এর বিনিময়ে আমেরিকা যা করেছে তাতেই গা জ্বলে গেছে ইসরায়েলের। আমেরিকা ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে এবং আগামী 60 দিনের জন্য ইরানকে তেল রপ্তানি করার বিশেষ ছাড় দিয়েছে। এছাড়া বিদেশে আটকে থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। অন্যদিকে কিছুটা নরম হয়েছে ইরানও। ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারিতে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হ্রাস করতে রাজি হয়েছে। চুক্তির 2 নম্বর ধারায় বলা হয়েছে ইরান তাদের 440 কিলোগ্রাম উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারিতে নিজস্ব মাটিতেই নিষ্ক্রিয় করবে। মানে আশ্চর্যের কথা এটাই, এই যুদ্ধ শুরু হওয়ার ঠিক 2 দিন আগে ইরান এই একই প্রস্তাব দিয়েছিল, যা তখন আমেরিকা এবং ইসরায়েল মানেনি। এই প্রসঙ্গ নিয়ে ট্রাম্পকে বিদ্রূপ করেছে দ্য গার্ডিয়ান পত্রিকা। গার্ডিয়ান লিখেছে, ইসরায়েলিরা প্রচণ্ড ক্ষুব্ধ নেতানিয়াহুর উপরেও। তাহলে মাঝখান থেকে এত বড় যুদ্ধে লাভ কি হলো? তবে চুক্তিতে নেই সবচেয়ে বিতর্কিত বিষয়টি, সেটাই খুব আশ্চর্যের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যালিস্টিক মিসাইলের প্রোগ্রাম এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি গ্রুপগুলোর উপর কোনো রকম নিষেধাজ্ঞা বা শর্ত আরোপ করেননি। মানে হামাস, হিজবুল্লাহ, হুথির উপর কোনো শর্ত দেননি ট্রাম্প। এ নিয়ে ট্রাম্পের বক্তব্য শুনলে এখন হাসবেন না কাঁদবেন তা ঠিক করতে নাজেহাল হয়ে যাবেন। ট্রাম্প বলেছেন, আশপাশের অন্য দেশগুলোর কাছে মিসাইল আছে, তাই ইরানের কাছেও কিছু থাকা প্রয়োজন। ভাবা যায় একে কি বলবেন? ইরানের চাপে পাগলা জগাইয়ের বোধোদয়। 2026 সালের এই নতুন চুক্তিতে ট্রাম্প ইসরায়েলকে পাশ কাটিয়ে সরাসরি ইরানের সঙ্গে হাত মিলিয়ে ফেলল। ফলে পুরোপুরি ভেস্তে গেল আব্রাহাম অ্যাকর্ড। মানে হাওয়া যে সম্পূর্ণ ঘুরে গেছে এবার তা বুঝতে পেরে গেছেন ইসরায়েলের আমজনতাও। আব্রাহাম অ্যাকর্ডের স্বপ্নভঙ্গ কিভাবে নিচ্ছেন ইসরায়েলের মানুষ? হিব্রু ইউনিভার্সিটি এবং আগাম ইনস্টিটিউটের একটি সমীক্ষা সম্প্রতি সামনে এসেছে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় এবং আগাম ইনস্টিটিউটের সাম্প্রতিক এই সমীক্ষায় প্রমাণ করছে এই চুক্তি ইসরায়েলের ভেতরে এবং বাইরে চরম অশান্তি এবং অস্থিরতা তৈরি করেছে। এই সমীক্ষা হয়েছে 17 থেকে 20 জুনের মধ্যে, মানে মাত্র 2 দিন আগে, আর গতকালই তা প্রকাশিত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানিয়াহু দাবি করেছিলেন সামরিক অভিযানের মাধ্যমে তারা ইরানকে কোণঠাসা করেছেন। কিন্তু আমেরিকা এবং ইরানের এই চুক্তি ইসরায়েলিদের চোখে নেতানিয়াহুর রাজনৈতিক এবং কৌশলগত ব্যর্থতা হিসেবেই প্রমাণিত হয়েছে। সমীক্ষায় 72.5% মানুষ নেতানিয়াহুর সাফল্যের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। মাত্র 29.4% মানুষ তার উপর এখনও আস্থা রাখছেন। ইসরায়েলি জনমতের পরিসংখ্যান বলছে 92.1% মানুষ ইরানকেই এই যুদ্ধে বিজয়ী ভাবছেন। এর একটাই অর্থ, তা হলো নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস। দেশের মানুষই একে কৌশলগত পরাজয় বলছেন। বিস্তৃত সমীক্ষাটা একবার দেখা যাক। 17 থেকে 20 জুন ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি এবং আগাম ইনস্টিটিউট মিলে 3644 জন ইসরায়েলির উপরে এই সমীক্ষাটি চালায়, যার ফলাফল গতকাল মানে 21 জুন প্রকাশিত হয়েছে। আমেরিকা এবং ইরানের মধ্যে সাম্প্রতিক চুক্তি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে ইসরায়েলের সাধারণ মানুষের মানসিকতা এই সমীক্ষায় ধরার চেষ্টা করা হয়েছে। পয়েন্ট ধরে ধরে দেখা যাক কি বলছে এই সমীক্ষা। 1. ইরানকে এই যুদ্ধে বিজয়ী মনে করছেন ইসরায়েলের সিংহভাগ মানুষ। সমীক্ষায় অংশ নেওয়া 92.1% ইসরায়েলি স্পষ্ট জানিয়েছেন এই যুদ্ধ এবং আমেরিকার সাথে চুক্তির পর ইসরায়েলের চেয়ে ইরানই বেশি লাভবান হয়েছে বা জয়ী হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিজস্ব রাজনৈতিক দল বা ডানপন্থী জোটের সমর্থকদের মধ্যেও 93.1% মানুষ মনে করেছেন ইরান এই লড়াইতে জিতে গেছে। 2. ইসরায়েলের ভেতরেই দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। 82.9% উত্তরদাতা মনে করছেন এই আমেরিকা ইরান চুক্তির ফলে দীর্ঘমেয়াদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা আরও দুর্বল হয়ে পড়েছে। 3. আমেরিকার এই সিদ্ধান্ত বা চুক্তিকে সাধারণ ইসরায়েলিরা সহজভাবে নেননি। প্রায় 63.2% মানুষ এই ইউএস ইরান চুক্তির বিরোধিতা করেছেন এবং মাত্র 12.1% এটিকে সমর্থন করেছেন। 4. নেতানিয়াহু দেশকে বলেছিলেন এই সামরিক অভিযানের মাধ্যমে ইসরায়েল বড় সাফল্য পেয়েছে, কিন্তু সমীক্ষা দেখাচ্ছে 72.5% ইসরায়েলি নেতানিয়াহুর এই দাবিকে বিশ্বাসই করছেন না। 5. 56.4% মানুষ যুদ্ধের পুরো ব্যবস্থাপনাকে ব্যর্থ এবং অত্যন্ত দুর্বল বলে আখ্যা দিয়েছেন। 6. গত মার্চ মাসেও নেতানিয়াহুর জনপ্রিয়তার রেটিং যেখানে 40.5% ছিল, এই জুন মাসে তা নেমে মাত্র 29.4% ঠেকেছে। তবে এই সমীক্ষায় দেখা গেছে একটা অদ্ভুত তথ্য। লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের পক্ষে রায় দিয়েছেন 48.2% ইসরায়েলি। এমনকি যদি তার জন্যে আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপও হয়, তাতেও তারা পিছপা হতে রাজি নন। মাত্র 21% মানুষের বিরোধিতা করেছেন। এই সমীক্ষাটি প্রমাণ করল যে আমেরিকার সাথে ইরানের সাম্প্রতিক চুক্তিটি ইসরায়েলের সাধারণ জনগণ এবং খোদ সরকারের সমর্থকরাও তাদের নিজেদের জন্য একটা বড় কৌশলগত পরাজয় হিসেবেই দেখছেন। এরপরেও কি নেতানিয়াহু ভোটে জিতে আসতে পারবেন, নাকি আর কয়েক মাস পরেই তাকে আমরা দেখতে পাবো জেলের ভেতরেই? এ ব্যাপারে আপনার কি মত অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।